আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে ব্যানার টাঙিয়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, যেখানে কাজ করছেন ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের কর্মীরাও। তবে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা বলছেন, এই কাজের সাথে কোনো দলের সরাসরি সম্পৃক্ততা নেই। যারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তারাই কার্যালয়টি গবেষণাগার বানানোর উদ্যোগ নিয়েছেন। শফিকুল ইসলামের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিণত হয় পরিত্যক্ত ভবনে। প্রায় 1 বছর পর সেই 10 তলা ভবনটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে একদল তরুণ, যেখানে রাতেও কাজ চলছে সমান তালে। ফ্যাসিবাদের কোনো কার্যক্রম যেন না চিন্তাধারা হয়, একবার গোড়া থেকে তুলে ফেলার জন্যই চেষ্টা করতেছি। আর সেই সুবাদে আমরা এটারে নতুন করে পুনর্বাসন করব। যারা জুলাই যোদ্ধারা আছে, যারা আহত আছে এবং যাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, না আমাদের সাথে আপাতত কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই, কিন্তু সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করছে। আপনারা ভালো কাজ করতেছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিলাম এবং বাংলাদেশে যত ঘটনা ঘটে, বিশেষ করে বাংলাদেশে যত মানুষ হয়রানির শিকার হয়, বৈষম্যের শিকার হয়, মানুষের আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসি। পরিচ্ছন্নতার কাজে যোগ দিয়েছে ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশনের কর্মীরা। পানি সেচতেছি, এটাই তো ওয়াসা থেকে আমাদের কর্তৃপক্ষ পাঠাইছে, আমরা আসছি। এর আগেও রাজধানীর গুলিস্তানের এই ভবনে জুলাই যোদ্ধার প্রধান কার্যালয় ব্যানার সহ বেশ কিছু ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছিল, কিন্তু তা কয়েকদিন পর আর দেখা যায়নি। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।